এবারে বৈরী আবহাওয়ার খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন FM সুমন এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। শুরুতে যাচ্ছি কক্সবাজারে সুমনের কাছে। সুমন, কক্সবাজারে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা জানতে চাই, আর আশ্রয় কেন্দ্রে মানুষ যাচ্ছে কিনা একটু জানাবেন আমাদের। লাইভ আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন, আসলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাতামুহুরী নদীর বাঁধ ভেঙে বানের পানিতে নিমজ্জিত হয়েছে কক্সবাজারের পেকুয়া, চকরিয়া সহ তাদের নিম্নাঞ্চল। আমি এই মুহূর্তে রয়েছি পেকুয়া সদর ইউনিয়নের টেকপাড়া, যেখানে প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষ, বিশেষ করে যারা আটকা পড়েছেন কিংবা বাড়ি থেকে যেতে পারেনি, তাদের জন্য আসলে ত্রাণ সহায়তা বিতরণ করা চলছে। আমি একটু আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। আসলে ত্রাণ বিতরণ চলছে প্রশাসনের পক্ষ থেকে। যারা আটকা পড়েছে তাদের বাসায় আসলে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য নৌকায় করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখতে পেয়েছি। আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। আপনি বলবেন আসলে আপনারা মানে কতটি পরিবারে ত্রাণ বিতরণ করছেন? একটু আগে একটি শিশুকে, 6 জনকে, বৃদ্ধ এবং শিশুকে উদ্ধার করেছেন এরকম দেখলাম। আসলে সর্বশেষ একটু বলবেন। ধন্যবাদ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পেকুয়া সদর উপজেলার টেকেরপাড়া এবং ওই গোয়াখালী জায়গাতে এখানে বন্যা কবলিত প্রায় 1000 পরিবার আছে। তাদের মাঝে আমরা নৌকা দিয়ে ত্রাণ বিতরণ করতে আসি এবং এখানে জানতে পারলাম এখানে একটা পরিবারের 3 জন শিশু সহ 6 জন পানিবদ্ধ আছে। তাদেরকে আমরা উদ্ধার করে এখানকার স্থানীয় যে সরকারি প্রাইমারি বিদ্যালয় আছে সেখানে আমরা তাদেরকে রেখেছি। আর আমরা এখানে আজকে আমাদের মাঝখানে যারা বন্যা দুর্গত আছে, বন্যা কবলিত, তাদেরকে শুকনা খাবার বিতরণ করছি। আর আমাদের ত্রাণ কার্য। ধন্যবাদ। শুনছিলেন আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, তিনি বলছেন যে দুর্গত এলাকায়, বিশেষ করে যেসব এলাকায় মানুষ এখনো থেকে গেছে, অর্থাৎ বাড়িতে হাঁটু পরিমাণ পানির মধ্যেও বাসা বাড়িতে থেকে গেছে, তাদেরকে আসলে শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য তিনি পেকুয়া সদরের টেকপাড়ায় এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। কক্সবাজারের বন্যা পরিস্থিতির যদি সর্বশেষ বলি, পানি এখনো বাড়ছে। মাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষের আসলে দুর্ভোগ আসলে শেষ নেই। কক্সবাজারে আসলে পাহাড় ধসের এই পর্যন্ত, অর্থাৎ আজকে সারাদিন কোনো খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। লাবিবা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা কক্সবাজারের পরিস্থিতি জানছিলাম। এবারে চলে যেতে চাই গাইবান্ধায় আফরোজা লুনার কাছে। লুনা, একটু জানাবেন যে গাইবান্ধার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, আর ভাঙনের সবশেষ কি অবস্থা? লাইবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধায় প্রতিদিনই নদ নদীর পানি কিন্তু স্থির থাকছে না। কখনো প্রতি ঘন্টায় নদ নদীর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘটের পানি কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু কমে গেছে কিন্তু তিস্তার পানি, এবং এই পানি কমার সাথে সাথে কিন্তু আবার নতুন করে ব্যাপক ভাঙন শুরু হয়েছে তিস্তা নদীর পাড়ে যে চর অঞ্চল এবং বিভিন্ন গ্রামগুলো রয়েছে সেখানে। আমি আগে বলে রেখেছি যে তিস্তায় ভাঙন সবচেয়ে বেশি হচ্ছে, এবং তিস্তার পাড়ে যে 4টি ইউনিয়ন রয়েছে সেই 4টি ইউনিয়নের অনেকগুলো গ্রামে কিন্তু ব্যাপক এলাকা জুড়ে ভাঙন হচ্ছে, এবং প্রতিনিয়ত এই ভাঙন হচ্ছে। এই ভাঙন ঠেকাতে কিন্তু তেমন কোনো পদক্ষেপ এখানে নেওয়া হয়নি। তবে যেসব এলাকায় কিছুটা বাড়িঘর স্থাপনা বা বসত ভিটা বেশি রয়েছে সেখানে শুধু পানি উন্নয়ন বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন, কিন্তু অন্য এলাকাগুলোতে কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না। ফলে প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে অসংখ্য জমি জমা, ফসলি জমি, বাড়িঘর, রাস্তাঘাট। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, দিনের বেলা তো ভাঙছেই নদী, এছাড়াও কিন্তু রাতের বেলা, গভীর রাতে যখন নদী ভাঙন সৃষ্টি হয় তখন কিন্তু এই এলাকার মানুষরা পরিবার পরিজন নিয়ে অনেক বিপাকে পড়েন। তারা ওই গভীর রাতে উঠে বাড়িঘরগুলো সরাতে হয়, তাদেরকে উন্নত নিয়ে যেতে হয়, এবং অনেক সময় তারা জায়গা না পেয়ে কোনো রকম কোথাও বাড়িঘরগুলো তারা জড়ো করে রেখেছে। এবং এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু এই ফসলি জমির উপরেই নির্ভর করে তাদের জীবিকা নির্ভর করে। ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ায় কিন্তু এখানকার মানুষ অনেকটা বেকার হয়ে পড়েছেন, এবং অনেকেই কিন্তু অন্যের জমিতে তারা মজুরি খেটে দিনাতিপাত করে থাকেন। তো যেহেতু নদী ভাঙনের ফলে অনেক শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এ কারণে কিন্তু এই মানুষগুলো অনেকটা
আর্থিক সংকটের মধ্যে আছে। তারা আসলে কিছুই চান না। তারা চান নদী শাসন করে নদী ভাঙন রোধ করা হোক। লাইবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লুনা, ধন্যবাদ আপনাকে।